সুপ্রভাত। আজ 4 অক্টোবর বুধবার। সময় এখন সকাল 6:30। আর আজই আমার উড়িষ্যা ভ্রমণের শেষ দিন। আজ এখন নিরুপমা হোটেল থেকে যাচ্ছি কপিলাস মন্দিরের দিকে। হোটেল থেকে দূরত্ব 5 কিলোমিটারের মতো। আজ মন্দিরে পুজো দেব, তাই সকাল সকাল স্নানটাও সেরে নিলাম। এদিকে বেশ ঠান্ডা ওয়েদার, ভোরের দিকে কখন বৃষ্টিও হয়ে গেছে। হোটেলের উল্টো দিকেই একটা গভীর জঙ্গল আর পাহাড় রয়েছে। হোটেলের পরিবেশটা এই পাহাড় জঙ্গল থাকায় এক অন্য মাত্রা পেয়েছে। হোটেলের ব্যবস্থাপনাও বেশ ভালো। এদিকে রাস্তায় অনেক বাঁদর ঘুরে বেড়াচ্ছে দেখছি, আর জঙ্গল থেকে মাঝে মধ্যে হাতিও বের হয় শুনলাম। এদিকটায় বেশ অনেকগুলি দোকানপাট রয়েছে দেখছি। হয়তো যখন সিজন চলে তখন এখানে পুণ্যার্থীর সংখ্যা অনেক বেড়ে যায়, তখন হয়তো এখানে একটা বেশ জমজমাটি গড়ে ওঠে। কপিলাস মন্দিরে যাওয়ার দুটি রাস্তা। একটি ওই যে সামনে একটি তোরণ দেখা যাচ্ছে, ওখান থেকে কিছুটা গিয়ে শুরু হচ্ছে সিঁড়ি। 1352টি সিঁড়ি ভেঙে ওঠা যাবে মন্দিরে। আর একটি পথ হলো এই রাস্তাটি, যেটি পাহাড়টিকে ঘুরে ঘুরে উঠেছে। আমি বাইক নিয়ে বাঁদিকে রাস্তাটাই ধরলাম। এখান থেকেই চড়াই শুরু হয়ে গেল। বেশ চওড়া কালো পিচের রাস্তা, আর দুপাশেই পাহাড়ের ঢালে সবুজের সমারোহ। বেশ লাগছে রাস্তাটা। চড়াই উঠতে উঠতে গাছের ফাঁক দিয়ে দূরে আরও অনেক পাহাড়ও দেখতে পাচ্ছি। এখন বর্ষাকাল না হলেও এই কদিন ভালোই বৃষ্টি হচ্ছে, আর পাহাড়েতেও মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে যায়, তাই গাছগাছালিগুলি এখানে বেশ সবুজ হয়ে আছে। চারিদিকে এত সবুজ দেখে মনে বেশ তৃপ্তি অনুভব করছি আমি। এখানেও কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে দূরে আরও অনেক পাহাড় দেখা যাচ্ছে। আমি এখন আর দাঁড়াচ্ছি না, কারণ গিয়ে যত তাড়াতাড়ি পুজো দিয়ে ফিরতে পারবো তত তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে বেরোতে পারবো। যেতে যেতেই ভিউগুলো দেখে নিচ্ছি। খুবই সুন্দর এই জায়গাটা। ডিসেম্বর থেকে এখানে লোক সমাগম বাড়ে। লোকালসরা এখানে পিকনিক করতেও আসেন আর পুজো দিতেও আসেন, কিন্তু এখন তেমন লোক সমাগম নেই। বেশ ফাঁকা রাস্তাটা। চারিদিকে নিস্তব্ধতার মাঝে কিছু পাখির শীষ কানে আসছে। রাত পেরিয়ে সকাল হলে যেমন তারা একে অপরের সাথে কুশল বিনিময় করে, তেমনই শব্দ কানে আসছে। বাইক নিয়ে পাহাড়ে চড়তে বেশ ভালো লাগে, যদিও এই পাহাড়ের হাইট খুব বেশি না। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় অবস্থিত। উচ্চতা কম হলেও পরিবেশটি বেশ মনোরম। কপিলাস জায়গাটি কিছুটা অফবিট, যার জন্য তুলনামূলক কম লোক এখানে আসেন। কলকাতা থেকে তো খুব কম লোকই এখানে আসেন। অনেকেই যারা ছোট ছোট ট্রিপ করেন তাদের জন্য এই জায়গাটি বেশ উপযুক্ত হবে। এদিকে পাহাড় জঙ্গল সব কিছুই পাবেন। ঢেনকানলে ফরেস্ট রেঞ্জও আছে, কাজেই যারা কলকাতা থেকে দুদিনের ট্রিপে কোনো অফবিট জায়গায় ঘুরতে চাইছেন তারা একবার ট্রাই করতে পারেন ওড়িশার এই অফবিট জায়গাটি। কেউ যদি ট্রেনে এখানে আসতে চান তাহলে কটকে নেবে এখানে আসতে পারেন। দূরত্ব পড়বে 55 কিলোমিটার। এছাড়া শালিমার সম্বলপুর যে ট্রেন আছে তাতে করে ঢেনকানলে নেবে এখানে আসতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব পড়বে 23 কিলোমিটার। থাকার ব্যবস্থা বলতে এখানে একটিই হোটেল আছে, নিরুপমা, আর ঢেনকানলে কিছু হোটেল পেয়ে যাবেন। কপিলাস মন্দির মহাদেব চন্দ্রশেখর মন্দির নামেও পরিচিত। ঢেঙ্কানাল শহরের উত্তর পূর্ব অংশে এটি অবস্থিত।
গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব প্রথম 1246 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন। এই গঙ্গা রাজারাই কোণার্ক মন্দির ও পুরী মন্দির নির্মাণ করেছিলেন। কাজেই বুঝতেই পারা যাচ্ছে এই মন্দিরের প্রাচীনত্ব। কপিলাস পীঠ নিয়ে কিছু কিংবদন্তিও আছে। কেউ কেউ এটিকে ঋষি কপিলার আশ্রম হিসেবে বর্ণনা করেন। কিছু পণ্ডিত আবার ভগবান শিবের দ্বিতীয় কৈলাসও বলেন। আবার কথিত আছে শ্রীধর স্বামী, যিনি ভগবত পুরাণের ভাষ্য লিখেছিলেন, তিনি এখানেই থাকতেন। মন্দির প্রাঙ্গণে এখনও কিছু মঠ বিদ্যমান। যাই হোক, মন্দির কত প্রাচীন বা নবীন তাই দিয়ে তার মাহাত্ম্য বিচার করা যায় না। বিচার্য বিষয় হলো মন্দিরটি কাকে সমর্পিত। তিনি হলেন অনাদির আদি দেবাদিদেব মহাদেব। এখানে পাহাড়ের উপরেও বাঁদরের দৌরাত্ম্য চোখে পড়ার মতো। গাছের ডালে ডালে তাদের উপস্থিতি লক্ষ্য করছি। কিছু করার নেই, ওদের রাজ্যে আমরাই ঢুকে পড়েছি, কাজেই ওদের সমীহ করেই চলতে হবে, না হলে জুটতে পারে চর থাপ্পড় আর দাঁত খিঁচানি। সকালে স্নিগ্ধ হিমেল হাওয়া গায়ে মেখে পাহাড়ি রাস্তায় প্যাঁচ মেরে মেরে উঠে চলেছি পাহাড়ের উপরের দিকে। পথ এত সুন্দর, পথের দৃশ্যগুলো এত সুন্দর। প্রকৃতি যেন আপন হাতে এই পথের সৌন্দর্য রচনা করেছে। আর করবে নাই বা কেন? যে পথ গেছে জগতের প্রভুর দরবারে, সেই পথ তো এমনিতেই সর্বোৎকৃষ্ট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজই আমার উড়িষ্যা ভ্রমণের শেষ দিন। আবার কবে বেরোতে পারবো জানি না। কাজেই প্রকৃতির এই রূপ আরও গভীরভাবেই আস্বাদন করে নিচ্ছি। সবকটা ইন্দ্রিয় সজাগ রেখেই উপলব্ধি করছি প্রকৃতির রং, রূপ, রস, গন্ধ, স্পর্শ, যাতে এই স্মৃতিগুলি বারবার মনে করে কিছুটা সুখের অনুভূতি পাই। প্রকৃতির কাছেও আমার আবেদন, আমাকে আবার টেনো তোমার কোলে, যাতে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারি দৈনন্দিন জীবনে বেড়াজাল ছিঁড়ে। রাস্তা আর বেশি বাকি নেই। দু চোখ ভরে উপলব্ধি করতে করতে এগিয়ে চলেছি কপিলাস পীঠ। আপনারাও স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, কমেন্টস করুন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আরও একটা রিকোয়েস্ট করব, অনেকেই ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো বানাবো তার এনার্জিটা কোথা থেকে পাবো বলুন? প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। অবশেষে এসে পৌঁছলাম কপিলাস পীঠ। এখানে পার্কিংয়ের জায়গা। বাইকের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 50 টাকা করে নিচ্ছে। বাইক রেখে এগিয়ে চললাম মন্দিরের দিকে। বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে PWD বাংলোর দিকে, আর এই গেট দিয়ে প্রবেশ করেই যেতে হবে মন্দির। নিচে যে তোরণটা দেখিয়েছিলাম যে ওখান থেকে 1352টি সিঁড়ি বেয়ে মন্দিরে যাওয়া যায়, এইখানে এসে উঠেছে সেই সিঁড়িগুলি। এখানেও প্রচুর বাঁদর ঘোরাঘুরি করছে। ডান দিকে কিছু দোকানপাটও রয়েছে যেখানে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে এসে জানতে পারলাম মন্দির 8টার সময় খুলবে। আমি তো অনেক তাড়াতাড়ি এখানে এসে গেছি, কাজেই অপেক্ষা করা ছাড়া গতি নেই। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের দুপাশে 2টি সিংহ বিরাজমান, যেমনটা উড়িষ্যার সব মন্দিরেই হয়ে থাকে। সিংহদ্বার দিয়ে প্রবেশ করে এগিয়ে চললাম ভিতরে।
এটি ভগবান চন্দ্রশেখর মন্দির বা কপিলাস মন্দির। মূল মিনারটির উচ্চতা 60 ফুট। এই মন্দিরের গঠনশৈলীতেও সেই কলিঙ্গ স্থাপত্যের ছোঁয়া। মন্দিরটি নির্মাণ হওয়ার পর বিভিন্ন সময়ে এর রিনোভেশন এবং এক্সপেনশন হয়েছে, তাই মন্দির পরিসরটি বেশ প্রশস্ত। চারিদিকে সবুজের মাঝে এই মন্দিরের অবস্থান এক নৈসর্গিক পরিমণ্ডল সৃষ্টি করেছে, যা প্রকৃতিপ্রেমী এবং আধ্যাত্মিক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে মূল মন্দিরে দেবাদিদেব মহাদেবের লিঙ্গস্বরূপ পূজিত হন। কথিত আছে এই লিঙ্গম স্বয়ং প্রকট হয়েছিল এবং দর্শন মাত্রই মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়। এখানে দেখতে পাওয়া যায় কাঠের কারুকার্য মণ্ডিত একটি জগমোহন। এখানে এই কাঠের জগমোহন অংশটি দেখার মতো। কয়েকটি পাথরের স্তম্ভের উপর ছাদটি কাঠে সুন্দর কারুকার্য খচিত। মন্দির খুলতে দেরি থাকায় আগেই ঘুরে দেখে নিলাম মন্দির চত্বরটি। এখানে পাহাড়ের উপর দিকেও বেশ কয়েকটি মন্দির ও মঠ রয়েছে। সিঁড়ি বেয়ে উপরের দিকে এগিয়ে গেলাম। ধাপগুলি বেশ উঁচু উঁচু, বয়স্কদের একটু অসুবিধা হতে পারে। ওপর থেকে নিচের মন্দিরগুলি বেশ দেখাচ্ছে। উপরেও কয়েকটি মন্দির রয়েছে যেগুলিও বেশ প্রাচীন বলেই মনে হচ্ছে। উপরেও শিব, কার্তিক, গণেশ, গঙ্গা দেবী, পতিত পাবন জগন্নাথ প্রভৃতি দেবদেবীর মন্দির আছে, কিন্তু কোনো মন্দিরই এখন খোলেনি। 8টার সময় মূল মন্দির খোলার পরই এই মন্দিরগুলি খোলে বলে জানলাম। বেলা 12টা পর্যন্ত এখানে সব মন্দির খোলা থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে মন্দির খুলে রাত 8টা পর্যন্ত পূজা আরতি হয়ে বন্ধ হয়। আটটা বাজার কিছু আগেই বাইরে প্রসাদ সামগ্রীর দোকান থেকে প্রসাদ কিনে নিলাম। দোকানে বলল প্রসাদ লুকিয়ে রাখবেন, না হলে বাঁদর কেড়ে নেবে। আমি তো কোনো ব্যাগ আনিনি, তাই হেলমেটের ভিতরেই রাখলাম। আমার চোখের সামনেই দেখলাম একজনের হাত থেকে প্রসাদ ছিনিয়ে নিয়ে খাচ্ছে বাঁদরের দল। সে যাই হোক, ঈশ্বর কখন কোন রূপে আপনার প্রসাদ গ্রহণ করবেন তা ঈশ্বরই জানেন। নির্ধারিত সময়ে শঙ্খধ্বনি দিয়ে মন্দির খুলল। বেশ লম্বা লাইন পড়ে গেল। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। মূল মন্দিরে নাম গোত্র নিয়ে পূজা সম্পন্ন করলেন পূজারী। তার প্রাপ্য দক্ষিণা দিয়ে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। হেলমেটের ভিতর প্রসাদ লুকিয়ে চললাম বাইরের দিকে। দেখলাম আরও একজনের পুজো দেয়া প্রসাদ ছিনিয়ে নিয়েছে বাঁদরের দল। পুজো দিয়ে মনে এক অসামান্য তৃপ্তি অনুভব করলাম। এইবার ফিরে যাব হোটেল। গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।